একটি ঘটনা বলবো। আমি আবার বলছি ঘটনাটা। তো একটি পরিবারে স্বামী আর স্ত্রী বসবাস করে, তার একটা ছেলে আছে। এখন স্বামী স্ত্রী যা বলে সন্তান কিন্তু তাই শিখে, কারণ একটা ছোট বাচ্চা কিন্তু শিশু থাকে, সে তার ভিতরে কিছু নেই, তার ভিতরে শূন্য, সে যা শুনে তাই বলে। এখন স্বামী নাম হলো সুমন, স্ত্রী নাম হলো ময়না। এখন স্বামী তার স্ত্রীকে নাম ধরে রাখছে, স্ত্রী তার স্বামীকে নাম ধরে রাখছে। এখন সুমন বলতেছে এ ময়না এটা করো এটা করো, এ ময়না এখানে আসো, ছেলে কিন্তু শুনছে, খেয়াল করেন। আবার ময়না স্ত্রী বলতেছে এই সুমন এখানে আসো, সুমন এটা করো, সুমন এটা করো না। এখন এটা তো ওই ছেলেটা শুনছে, শোনার পরে এখন ছেলে বাবাকে বলে এই সুমন কেমন আছো, সুমন কেমন আছো, সুমন এটা করো, সুমন এটা করো, এই ময়না এটা করো, এই ময়না এটা করো না। আপনি খেয়াল করছেন? আমি আবার বলছি, একটা গ্লাস, খালি গ্লাস, এই খালি গ্লাসে আপনি ইচ্ছা করে বালু দিয়ে ভরতে পারবেন, মাটি দিয়ে ভরতে পারবেন, আবার দুধ, মধু, পানি দিয়ে ভরতে পারবেন। এটা আপনার ইচ্ছা। আপনি কি গ্লাসটাকে পানি দিয়ে ভরবেন, না দুধ দিয়ে ভরবেন, না মধু দিয়ে ভরবেন, আপনার ইচ্ছা। আপনি বালু দিয়ে ভরলে গ্লাসটা ভরে যাবে, দুধ বা মধু দিয়ে ভরলে গ্লাসটা ভরে যাবে। শিশু একটা শূন্য গ্লাস, সে যা শুনবে, যে ব্যবহার পাবে, যেরকম ব্যবহার দেখবে সন্তানই সেভাবে গড়ে উঠবে। এখন সন্তান দেখছে বাবা তার মাকে ময়না বলে ডাকছে, মা তার বাবাকে সুমন বলে ডাকছে। এখন সেও সুমন বলছে, ময়না বলছে, মা ডাকে না, বাবা ডাকে না। এখন বাবা মা দুজনই তো অবাক, ঘটনা কি? আমার ছেলে তো আমাকে মা ডাকে না, আমার ছেলে তো আমাকে বাবা ডাকে না, আমার ছেলে আমাকে সুমন বলছে, আমার ছেলে আমাকে ময়না বলছে, কি করতে হবে? স্বামী স্ত্রী দুইজন খুবই সমস্যায় পড়ে গেল। তো দুজন যখন সমস্যায় পড়লো, তো কি করবে? সমাধান করার জন্য তারা বসলো। বসার পরে তারা বললো যে ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে মা বলবো, তুমি আমাকে বাবা বলবো। খেয়াল করেন, যদি হাস্যকর সিদ্ধান্ত কি হলো যে আমি তোমাকে এখন থেকে মা বলবো, তুমি আমি কি বলবে? বাবা বলবো। তো যাই যেই কথা সেই কাজ। এবার সুমন তার স্ত্রী বলছে মা এখানে আসো, মা এখানে আসো, ছেলে শুনছে। আবার ময়না স্ত্রী সে বলছে এই বাবা, বাবা এখানে আসো, বাবা এখানে আসো, বাবা এটা করো। এখন ছেলে আবার ঘুরে যাচ্ছে, এখন সে বলছে মা এখানে আসো, বাবা এখানে আসো। প্রিয় উপস্থিতি, যদিও কথাটা হাস্যকর, কিন্তু এখানে শিক্ষণীয় আছে। আপনার এই সন্তানকে নিয়ে আপনি অনেক কষ্ট করেন, স্বপ্ন দেখেন অনেক বড় হবে, কিন্তু এই সন্তান পরিবার থেকে শিখছে, ছোট্ট বাচ্চা পরিবার থেকে শিখে আসছে, তারপরে আমাদের স্কুল কলেজ ভাষিতে শিখছে। সন্তান যেখান থেকে ছোট থেকে পরিবার থেকে, যেই পরিবার থেকে সুশিক্ষা, ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য শিখে আসে, ভালো ব্যবহার শিখে আসে, সুন্দর সুন্দর কথা শিখে আসে, ওই ছেলেটি স্কুলে এসে ছাত্রের সহজ হয়ে যায় কাজ করে। ছাত্রের জন্য সহজ হয়ে যায়, শিক্ষকের জন্য সহজ হয়ে যায় ওই ছাত্রকে, ওই ছাত্রীকে তৈরি করতে। কারণ তো পরিবার থেকে শিখে আসছে আদর্শ, ও পরিবার থেকে ভদ্রতা শিখে আসছে। এই জন্য আমি আমাদের অভিভাবকদেরকে বলবো যে আপনার সন্তানকে এই শিক্ষাটা দিন, ভদ্রতা শিক্ষা দিন, তাদের সাথে ভালো আচরণ করুন, আপনার স্বামীর সাথে ভালো আচরণ করুন, সুশিক্ষা পরিবার থেকে শিক্ষা দিন। দেখবেন যে আপনার সন্তান পরবর্তী আমাদের সাথে এসে নার্সিং করলে সে অনেক বড় হয়ে যাবে। আমি আমাদের শিক্ষকদের বলবো আপনারা এই সন্তানগুলো আপনাদের কাছে আমরা আমাদের রেখেছি, এই সন্তানগুলোকে মানুষ করার দায়িত্ব আপনাদের। এই জন্য তাদের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, মায়া দিয়ে, মমতা দিয়ে, কোলে নিয়ে আদর করে সন্তানদের, এই শিশুদেরকে আপনার সন্তান মনে করে তাদেরকে গড়ে তুলবেন। আর আমাদের শিক্ষার্থীদেরকে বলবো তোমাদের অনেক কাজ রয়েছে, তোমাদেরকে অনেক বড় বড় স্বপ্ন দেখতে হবে। আগামী দিনে দেশ তোমরা পরিচালনা করবে, আগামী দিনে তোমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেই স্বপ্ন দেখতে হবে। তোমাদেরকে রিড এন্ড রিড, প্রচুর পড়াশোনা করতে হবে। খেলায় খেলায় দুষ্টুমি করে সময় নষ্ট করার সময় এখন নেই। তোমাদেরকে অনেক বড় হওয়ার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। আগামী যে সময়টা আসতেছে, আগামী যে প্রজন্ম আসতেছে, আগামী যুগটা আসতেছে, সেই যুগটা হলো প্রতিযোগিতার যুগ। সেখানে এখন আর আগের মতো সেই দিন নেই যে তুমি অটো পাস করে ফেলবে, তুমি পরীক্ষা দেখে দেখে পাস করে ফেলবে, সেই সময় নেই। এখন প্রচুর পড়তে হবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। তা আমি আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার, এবং আমরা যারা এখানে দায়িত্বে আছি, ইনশাআল্লাহ আমরা খোঁজ খবর নিব, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি।
আমার সকলের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী এবং কমিটি ম্যানেজমেন্ট চারটা বিষয় নিয়েই কিন্তু একটা স্কুল বা একটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে যায়। তা আমরা সবার সমন্বয়ে আমাদের এই জেনারেশন স্কুলের কলেজকে আমরা অনেক দূর নিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।